আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি হাজির হয়েছি তোমাদের কাছে দ্বিতীয় অধ্যায় ইবাদত অংশের পার্ট ১ এবং পার্ট ২ আলোচনা করব বলে। আমরা ইসলাম শিক্ষার নৈতিক শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ সম্পর্কে ধারণা লাভ করার পর যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইবাদত। ইবাদতটা কি? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় ইবাদত বলে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মৌলিক ৫টি বিষয়। প্রথমটা হচ্ছে কালিমা অর্থাৎ ঈমান, সালাত অর্থাৎ নামাজ, রোজা, যাকাত ও হজ যথাযথ পালনের নাম হচ্ছে ইবাদত। আবার মানবিকভাবে আমরা যে কাজই করি সেই কাজটাও যদি আল্লাহর হুকুম মতো করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করি এবং শরীয়তের নির্দেশনা মোতাবেক করি, তাহলেই সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। ইবাদত হিসেবে কোনো আমল গণ্য হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে আমাকে কাজটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, দ্বিতীয়ত আমি সওয়াবের নিয়ত করতে হবে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইসলামী যে মূল ভিত্তি তার মধ্যে তৃতীয় ভিত্তি যাকাত নিয়ে আলোচনা করব, পার্ট ১। শুরুতে আমরা যাকাতের পরিচয় জেনে নিই। যাকাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব, নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে যাকাত বলে। আমরা যাকাতের কেন অর্থ বৃদ্ধি, কেন পবিত্রতা, কেন পরিচ্ছন্নতা এটা এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের খ নম্বরের প্রশ্নটা অনেক সময় আসে যে যাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তি বিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এই বিবেচনায় যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি। আবার যাকাত প্রদানে দাতার অন্তর কৃপণতার কুলুষ থেকে পবিত্র হয়। কুলুষ মানে ময়লা। বিত্তশালীদের সম্পদে দরিদ্রের অধিকার আছে, কাজেই গরিবের নির্ধারিত অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। এই দিক বিবেচনায় যাকাত অর্থ হচ্ছে পবিত্রতা। যাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন। এবং শিক্ষার্থীবৃন্দ, যাকাত ইসলামের ৫টা রুকনের মধ্যে অন্যতম। এটা আমরা বারবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন যে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অর্থাৎ সালাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেন। আবার সূরা যারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হক অর্থাৎ অধিকার আছে। এখানে এটা যিনি যাকাত দেন এটা ওনার কৃপা নয়, এটা বরং দরিদ্রের পাওনা। ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ধনী করেছেন, আরেক দলকে দরিদ্র করেছেন। সুতরাং ধনী ব্যক্তির দায়িত্ব হচ্ছে গরিবের যে হক পাওনা সেটা আদায় করে দেওয়া। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন ধনী ব্যক্তির ধনকে পবিত্র করে দেন এবং এতে বরকত প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। সুতরাং যাকাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি যাকাত দিবে সে আল্লাহর সাথে আছে, আল্লাহ তার সাথে আছে। অন্য একটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দানকারীর পুরস্কার এবং কৃপণ ব্যক্তির দুঃসংবাদ সম্পর্কে বলেন, দানশীল ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরবর্তী। আর কৃপণ আল্লাহ থেকে দূরে আর আল্লাহর বান্দাদের থেকে দূরে, জাহান্নামের নিকটে। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। আসলে আল্লাহ রাব্বুল আলামিন দান করাকে খুব পছন্দ করেন। কেউ যদি সম্পদ পুঞ্জীভূত রাখে তাদের ব্যাপারে কোরআনে বলা আছে, আর যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে এ তো সে সম্পদ যা তোমরা নিজের জন্য জমা করে রেখেছিলে, এখন সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো। সুতরাং
জাকাত প্রদান ব্যতীত যদি কেউ সম্পদ পুঞ্জীবিত করে রাখে, দরিদ্রের পাওনা যদি না দিয়ে কেউ সম্পদকে নিজের কাছে কুক্ষিগত করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু নিন্দা করেন নাই, বরং তার জন্য শাস্তির ব্যবস্থা করে রাখেছেন। এ কারণে জাকাত অবশ্যই দিতে হবে, এটা ইসলামের একটা ভিত্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি যাকাত দিতে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করেছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আল্লাহর কসম, যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি লড়াই করব। সুতরাং যদি যাকাত না দেওয়া হয় তাহলে আসলে মূলত ইসলামকে অবমাননা করা হয়, এবং অনেক সময় জাকাত দেওয়ার কারণে মানুষ জাকাত না দিয়ে মানুষ কুফরিতে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে, যদি আমরা সম্পদশালী হই, যদি আমরা জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক হই, তাহলে জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে আদায় করার তৌফিক দান করুন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো জাকাত ফরজ হওয়ার শর্ত কি। জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 7টি। 1. মুসলমান হওয়া, অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়। 2. নিসাবের মালিক হওয়া, যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তে জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হওয়া, এটা সম্পর্কে আলোচনা সামনে আসতেছে। 3. নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, যেসব দ্রব্যের উপর মানুষের জীবন যাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে, যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি, অথবা নিজের যানবাহনের জন্য নৌকা, সাইকেল, মোটর অথবা গাড়ি, কৃষি সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এসব জিনিস প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলার জাকাত হিসাব করা হবে না। 4 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত ফরজ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। সুতরাং ঋণ পরিশোধ করার পর তাকে জাকাত দিতে হবে। 5 হচ্ছে মাল 1 বছর কাল স্থায়ী হওয়া। যেই পরিমাণ সম্পদ উপর জাকাত ফরজ হবে, এই সম্পদটা, জাকাতযোগ্য সম্পদটা 1 বছর স্থায়ী হওয়া। তাহলে হাদিসে আসছে ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। 6 হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ জাকাত ফরজ হওয়ার জন্য আকল হওয়া, জ্ঞান বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয়। 7 হচ্ছে বালেগ হওয়া, জাকাত থেকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু বা নাবালকের যত সন্তানই থাকুক তার উপর জাকাত ফরজ হবে না। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে নিসাব পরিমাণ হওয়া। এই জাকাতের নিসাব এখন আমরা পড়ব। নিসাব হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারিত পরিমাণ। শরীয়ত যে পরিমাণ সম্পদ হলে জাকাত, এখানে কি বলে, জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয়। অর্থাৎ যে পরিমাণ সম্পদ কারো মালিকানায় থাকলে জাকাত ফরজ হয়, ওই পরিমাণ সম্পদটাকে, ন্যূনতম সম্পদটাকে নিসাব বলা হয়। আর যিনি এই সম্পদের মালিক তাকে বলা হয় সাহিবি নিসাব। সাহিবি নিসাবের উপর জাকাত ফরজ। এখন জাকাতের নিসাবটা কি, নিসাবের পরিমাণ এখানে দেওয়া আছে। আমি একটু সংক্ষেপে তোমাদের জন্য বলি। জাকাত যোগ্য সম্পদ হচ্ছে 6 ধরনের। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর হচ্ছে রৌপ্য, 3 নম্বর হচ্ছে নগদ অর্থ, 4 নম্বর হচ্ছে কৃষি, যে 4 নম্বর হচ্ছে ব্যবসায়ের মাল, 5 নম্বর হচ্ছে ফসল, 6 নম্বর হচ্ছে পশু পাখি, গৃহপালিত পশু। আচ্ছা, আমরা সব সম্পদের উপর জাকাতের একটা আলাদা আলাদা নিয়ম আছে। যে প্রথম যে স্বর্ণের ক্ষেত্রে কোনো ব্যক্তির কাছে শুধু জাকাতযোগ্য সম্পদ স্বর্ণ আছে আর অন্য কোনো কিছু নাই, তখন স্বর্ণ কমপক্ষে 7.5 তোলা, বা যদি রূপা থাকে রূপা হতে হবে 52.5 তোলা। আর যদি ব্যবসার মাল হয়ে থাকে তাহলে এগুলো হবে 7.5 তোলা বা 52.5 তোলা, যে কোনো একটার ওই মূল্যের অর্থ বা সম্পদ। এটা নগদ অর্থ হইতে পারে, ব্যবসার মাল থাকলেও জাকাত দিতে হবে। এই 4টার গেল। আর একটা হচ্ছে যে ফসলের হচ্ছে সব ফসলে জাকাত দিতে হবে না। ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য শেষ পদার্থ ছাড়া যদি বৃষ্টির পানিতে জন্মায় তাহলে প্রয়োজন অতিরিক্ত সব ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়, একে বলা হয় ওশর। আর শেষ ব্যবস্থা যদি উৎপন্ন হয় তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হয়, এটাকে বলা হয় নিসফে ওশর। আরেকটা হচ্ছে পশু পাখির জাকাত। এই সম্পর্কে তোমাদের বইয়ে আলোচনা নেই, ইনশাআল্লাহ উপরে ক্লাসে গেলে তোমরা জানতে পারবে গৃহপালিত পশুর জাকাত সম্পর্কে। তো শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমরা যা পড়েছি, আমরা চেষ্টা করব এটা ভালোভাবে শিখতে, এবং এখানে
এ, অনেক পড়া আছে, যে এই পড়াগুলো আমরা যদি পড়ে নেই তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, জাকাত সব ধরনের মালামালের উপর জাকাত ওয়াজিব হয়, ফরজ হয় না। যেমন তামা, কাঁসা, পিতল এগুলোর উপর জাকাত হয় না। জাকাত হয় শুধুমাত্র আমি যেই 6 ধরনের পণ্য বলেছি, এই 6 ধরনের জিনিসের উপর। এক হচ্ছে স্বর্ণ, 2 রূপা, 3 ব্যবসায়ের মাল, 4 নগদ টাকা, 5 হচ্ছে উৎপাদিত ফসল, 6 নাম্বার হচ্ছে যে গৃহপালিত পশু। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।